ওনারা আমাদের ভাই, আল্লাহ ওনাদের রোজাগুলো কবুল করুক। আশা করি ওনারা জিনিসটা বিবেচনা করবেন। আমি দাগি মাংস নিয়ে আরো সুন্দর থিসিস দিতে পারতাম, ওটার দিকে গেলে মূল আলোচনাটা আপনারা রপ্ত করতে পারবেন না। ধরেন চাঁদ দেখে রোজা থাকো, নবীজি বলছেন সুমু বেরুইয়াতিহি অক্তিরু বেরুইয়াতি, চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙো, এটা নবীর সুন্নাত। এখন সৌদি আরব দেখছি, আপনারা যদি এগুলোর লোকে দেই রোজা রাখেন আর ভাঙেন, বিপদে পড়বে। হনলুলুর সাথে আমাদের প্রায় 2-2.5 দিন দাগি মাংসে পার্থক্য। যদি কোনো কারণে রোজা 29টা হয়, তাহলে হনলুলুতে তারা ভোর 3:30 উঠবে, এই খাই ফেললেন, স্যারি খাই ফেললেন। তখন যদি ধরেন 29 রমজান, সেখানে স্যারি খাইতে ওঠে, বা বাংলাদেশে 29 রমজান হয়, আমরা চাপ দেখি হনলুলু উঠবো 27 রোজার এই খাইবার জন্য, স্যারি খাই ফেললেন। এরা এবার বাংলাদেশের দিকে চাই থাকবো, আফসারি ভাই চাঁদ ঐশ্বরী, অথচ বাংলাদেশ সময় তখন সকাল 7টা, আমরা ঈদের নামাজে যাই। এবার হেদিকে করে কইও পয়সা আমরা শেয়ারি খাইয়েন না, ঈদ মহাদিকা ঈদ। দেখছেন কি সমস্যা, একটা লাফুল মাতালে যদি আপনি না মানেন, সারা পৃথিবীতে একদিনে রোজা একদিনে ঈদ যদি মানি নেন, এই প্রবলেমটা বলতে পারেন মাহদী আলাইহিস সালাম আসলে তখন তো তিনি একটা স্টেট গঠন করবে, তখন মানুষ থাকবে কম। আল্লাহ কি হেকমতওয়ালা, আল্লাহর চিন্তা আপনাকে বহুত সময় লাগবে। আর শুধু বিমান চলাচল এবং বিশ্বের তারিখগুলো ক্যালেন্ডার সেট আপের জন্য আন্তর্জাতিক সীমা রেখা একটা দিক, তারা এই দ্রাঘিমা এই রেখার এদিকে সোমবার, সেদিকে রবিবার, এটা জাস্ট পৃথিবীতে যাতে কোবাকুবি না লাগে, এই জন্য একটা আন্তর্জাতিক তারিখ রেখা মানছে। হিডার লগে কাঁডালের গছির তরমুজ দিয়েন না। ও হাজিগঞ্জের হিগুর, হাজিগঞ্জের দিকে দিন। ও তাহলে রোজা তো এখান দিতে 7টার দিকে মতো এসব না, ঠিক নেই কথা কন ভাই। আর রাত ঠিক মতো গেছে, আর মুখস্থ মনির ভাই এড়ি, হ্যাঁ কথা কন। ও হাজিগঞ্জের হিগুন, আল্লাহর রাস্তার দ্রাঘি মাংস বিবেচনা করেন। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ জাল্লা শানু বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh, ye who believe, fasting is prescribed for you, then that's before you, that ye may ward off. ও মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, রোজা আমি তোমাদের জন্য ফরজ করেছি। শুধু তোমাদের জন্য না, পূর্ববর্তী নবী রাসূল উম্মতেরাও রোজাটা রেখেছে, আমি ফরজ করছিলাম। আমার একটাই উদ্দেশ্য বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখি যাতে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। খোদা ভীতি সার্টিফিকেটটা পাইলে কি হবে? আপনি জান্নাতি, যেটা আমার আগের বক্তা উজানির হুজুরে বলছেন, মুত্তাকিদের জন্য জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট রেডি রেখেছে আল্লাহ জান্নাতে, সুবহানাল্লাহ বলে। এখন আসে মুত্তাকি মানে কি? যিনি আল্লাহকে ভয় করে, যিনি আল্লাহকে কি ভয়। তোরা সাপের দেখলে তো ডরাস, ডরাসি, যোগ দেখলেও তো ডরাস, ডরাসনি রে। আল্লাহরে কেমনে ডরাবি? আল্লাহরে তো দেশ নেই। আল্লাহকে আমরা হাজির নাজির জানি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন, সেগুলো মোতাবেক আমরা চলি। যেগুলো নিষেধ করছে সেগুলো করতে গিয়ে যাতে আমরা ভয় পাই আল্লাহকে, যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করব, এটাই আল্লাহর ভয়। আমরা রমজানের রোজা থাকি, পরশু ইফতার করব 6টা 1 মিনিট, 6টা। যদি কেউ বলে সারা পৃথিবীর 1000 কোটি মানুষ তোমরা 6টা বাজে ইফতার করো, করবে নি? কিনলে আল্লাহর ডরে, আল্লাহ দিয়ে এলে খাইবার সময় আল্লাহ বসেন না ভাই, ভাও সোজা করি এমনি বসে। আল্লাহর ডরে ধরেন আঙ্গ শাহাদাতে বিয়ে করছে, এতে ইটালিতে হয়
এত তো ও তো মুদি দোয়ান। তো বিয়ে করি, রোজার 3 দিন আগে বিয়ে করছে, কদিন আগে? আর ভাই কথা কদিন আগে? এখন দ্বিতীয় রোজার দিন আসর নামাজ হড়ি, পরে কয় আর মাথা একটু টিভি দাও। মাথা টিভি দিছি, আর রাতে ঠিক থাকতে পারে না, ওরে আর মাথা ঘুরে প্রেশার উঠছে শরীরে। ও তো প্রেশার উঠলে কি রোজা ভাঙি গেল। ইস্তার রয়েছে আর আধা ঘন্টা, এটি কিতে না হয় দরকার 60 গ্রাম স্কিন খাবার লাগে। হ্যাঁ দরকার হয় 60 গ্রাম ইয়া খাওয়াই, আমরা 60 গ্রাম স্কিন খাওয়াই দিই, তো আর ভালো লাগে না, রোজা ভাঙি গেলাম। তো শাহাদাতের বউ কিতা কয়? ও অন্ন ইস্তারের হক, এতে কি কয়? অন্ন ইস্তারের হক। এরকম জামাইল্লা বিদেশ থেকে হয়, জামাল শেখ পাটোয়ারি এতে উঠি রয়েছে, আর মাহফিলের কথা কই আইছে, কিন্তু মাহফিলও নাই, ঠিক নি রে? তো ফিঙ্কি কিতা কর শাহাদাতের? অন্ন কি এর ফল? ইস্তারের ফল। কেন? রোজা অবস্থা সহবাস করা যাবে না, আর ইচ্ছে করে রোজা ভাঙলে 60টা রোজা জরিমানা দিতে হবে। তাইলে শাহাদাতের বউ এটা হালাল না হারাম? তাল্লাই হালাল কিনা? হ্যাঁ, কিন্তু রোজার বেলা, রোজার সময় দিনের বেলায় রোজা অবস্থা স্ত্রী সহবাস কি হারাম, হালাল জিনিস হারাম করে দিছে। অর্থাৎ এটার দ্বারা আল্লাহ শিখেছে ও শাহাদাত, ও সারা পৃথিবীর যত শাহাদাত আছো, মুসলমান আছো, পরকিয়া, জানা, ইভরিথিং এগুলা করা যাবে, কথা ঠিক নেই? যেভাবে দিনের বেলা হালাল স্ত্রীকে আল্লাহ অফ করা দিছে, তাহলে আমাদের বাউর খানাতে পরকিয়া আছে কিনা? হ্যাঁ, তাহলে পরকিয়া মোবাইলে চ্যাটিং করবার সময়, মেসেঞ্জারে কল দিবার সময়, ভিডিও কল আল্লাহ হিসেবে দেখেনি। হ্যাঁ, আল্লাহ যদি দেখে তাহলে আল্লাহর ভয় করছিস কত? এই শিক্ষাটাই রমজান দিতেছে, বান্দা তুমি আমাকে ভয় করবা। তহসিল অফিসে রামগঞ্জ কনালে, রামগঞ্জ জোরন্ন জড়িয়েছে রোজার সময় অফিসার খারিজ অফিসে, এরপরে কয় স্যার এটা হয়েছিল, কটি আনছি 30,000 আনছি, কোনো অসুবিধা নাই, ধরেন স্যার না এভাবে দিয়েন না, ইয়া করেন খামের ভিতরে ধরেন, আর ধরতেন না, হাতে ধরতেন না, খামের ভিতরে বলেন, আপনার রাতে ঢুকাই দেন, তাহলে খামের ভিতরে আল্লাহ দেয় না? আর খামের ভিতরে আল্লাহ দেয়নি? ডয়ারের ভিতরে আল্লাহ দেয়নি? হ্যাঁ, তোকে এই সমস্ত সিটেরই রোজা দিক করে চাইলেন আল্লাহ হইতো না। বছরে তো করে আল্লাহ একটা মাস ট্রেনিং দিয়া মোত্তাকি বানাই ফেললেন। রোজার উদ্দি রোজা যা, তুই হর সিস্টারের রূপ দিয়া শেয়ারি রূপ দি, কে হলে কার কথা? সেনাবাহিনীতে 2 বছর ট্রেনিং দেয় সরকার, ট্রেনিং দিয়ে তোরে পাস করায় কষ্ট দিয়া, মেজর জেনারেল হবি, প্রধান সেনাপতি হবি, কমিশন পাইবি, কমিশনের র্যাঙ্ক উপরে চলে যাবি, তুই ট্রেনিং এ দিলি না, তো তুই কেমনে চাকরি করবি? আল্লাহ সাহেবের টার্গেট হলো বান্দা এই রমজানের একটা ট্রেনিং দি 1 মাস, আমার টার্গেট হলো তুই A+ পাইবি। শুধু কোনো রকম তুমি আমি তাকওয়ার সার্টিফিকেট দিলে আসর মাত্র 50,000 বছর করে লটকে যাই, মাথার মগজ উল্টি যাইব, টকবগে উঠে যাইব, 30,000 বছর বলছে রাত, কবর 40,000 বছর, এডি আয় তো করে ডর লাগাইছি রে, তুই ডরাইচ্ছা আসলে মার তু ন তোর রামগঞ্জ বাউর খাড়া কবর থেকে উঠে সোজা জান্নাতে পৌঁছাই দিব রোজার বরকতে, যদি তুই মোত্তাকি হস, যদি তুই মোত্তাকি। এখন মোত্তাকি কারে কয় বুঝছেন তো? আমরা কি রমজানে মোত্তাকি হয়েছি? আমাদের বাউরখানা হাজি জসিম এতে দলটা বাজার কেলার আওয়াত আছে, কি আছে? শালম ভাই হয়েছে, নোয়াজ হচ্ছে, জোর নোয়াজ হচ্ছে, হাতের মধ্যে তসবি লই, ডাইনাতে তসবি, ইস্তার হচ্ছে বেচা কিনা করবো, মামাত বাল্টির মধ্যে সুবাই, মামাত থেকে সুবাই, হাজি জসিম দলটা বাজার কেলার আওয়াত, কেলার মধ্যে মারে, আর হাতে বা ডাইনাতে তসবি হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বার করতে পারে না,
কেবল গুলা লুজ হয়ে গেছে তো 3 লক্ষ তার আছে দুইটা ঠোঁটে সুবহানাল্লাহ কয় এ তো দুইটা ঠোঁট আবু নাসর ভাই কয় হ্যাঁ 3 লক্ষ তার ফেসবুকে দেখি নিউজ গুলো আসে রব রব এগুলা তো বুড়িগা আল্লাহ আল্লাহু আকবার আর এই যে আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আতে কি মারে হাতে হ্যাঁ বিষ মারে এই তো গেল কি পাচ্ছি কি লাইছো তো আসতে বলই হতি থাক বেড়া হাতে কি মারে বুড়িগা কলার মধ্যে কি মারে হাতেরে কিয়ামত পর্যন্ত ফাঁসি দিলে হাজী জসিম মারে লাভ হবে না এর চেয়ে বেশি শাস্তি তার দরকার কারণ মানুষগুলোর হার্ট কিডনি কলিজা সব ধ্বংস করে দিয়েছে এত বিষ খাওয়ায় আল্লাহ আমি পানা চাই তোর মোবাইল আনছে তোর জীবনের তোর এমন বেজ্জিতি করে দিয়ে আমরা 30টা আছে আল্লাহর ওয়াস্তার কষ্ট দিচ্ছ তুই কেন দাঁড়াইছ তোরা দুজন এনতি কারা 30টা মিনিট নষ্ট হয়েছে হাসছে এগুলো করার জন্য তো আসি না আসছি কথা বলার জন্য এরা জিএনতে কালা মেডাল করে নিবি এই ক্যামেরাটা এমন ভাবে সেটিং কর যেটা কালাবো নিচে এটা কল্লা অর্ধেক দেয় ডিস্টার্ব করে খালি একটা নাই কথাগুলো আর ডিলেট হবে না কিয়ামত পর্যন্ত অনুষ্ঠানটা বাউর করার জন্য নয় অনুষ্ঠানের সারা পৃথিবীর জন্য রাত হওয়ার আগে শত কোটি মানুষ আমাদের অনুষ্ঠান দেখে ফেলবে কথাগুলো ওইভাবে বিশ্ববাসীর জন্য বলতে হবে তোমরা মনে করো তোমাদের গ্রামের জন্য বলতেছি এটা ভুল বুঝতেছ তো বুড়িকে কি মারে ফরমালিন কি মারে বিষ মারে সে লক্ষ লক্ষ মানুষের শেষ করে দিছে তো বিষ মারবার সময় আল্লাহ দেয় না দেয়নি তাতে মোত্তাকি হইল কেমনে লাভ নাই রোজা রোজি হাতে ওড়ে হাতে রোজি রোজা ওড়ে কোনো লাভ নাই আল্লাহ জাল্লা শানুকে বান্দারে আসসালামুলি ওয়ানা আজজি বিহি রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব তারপরে আল্লাহ জাল্লা শানু হাদিস বিশারদগণ বলছেন যদি মাজহুলের সিগা দিয়ে ধরা হয় আসসালামুলি ওয়ানা উজজা বিহি কি বসেন 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 এই বসে কম দিই বসেন বসেন ভাই আমরা অল্প 20 মিনিট বসেন চিন্তা মৌলী সাহেবের ঘরে মানুষের দেখতে পারে না এখন তারে এটা করলে দিতে হইলে সব কিছু এলোমেলো হয়ে যাবে তেল লাগাইতে কইছে কি ধরলে যা আল্লাহ তোরে আদায় করো তুই সারা পৃথিবীর মানুষের কাছে এটা যখন এটা লাগাইছিল কেন কই উপরে কোনটা যাও এটাও মিশা কথা কইছে সে উপরে হলে উপরে দিবি তার ভিতরে দিছি তুমি কখনো আমার মাহফিল রেকর্ড করবা না এই তো নিষিদ্ধ ছিল তোরে বাস আমরা কাহিনী করতাম এখন আমাদের ইলেকট্রিসিটি এই হয়ে যাবে তুই যখন লাগাইছে নিলি না কেন কোথায় ছিলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় বন্ধুরা তাহলে তাকওয়া তো অর্জন হইল না ও আসসামুলি ওয়া না উজজা বিহি মাজুলের সিগা যদি ধরি আমরা তাহলে অর্থটা হয় রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই একটা প্রথমে মারুফের সিগা ধরলে হয় আর সমলি ওয়ান আজিজি বিহি রোজা আমার জন্য রাখা হয় রোজার পুরস্কার আমি নিজে দেব আর মাজুলের সিগা ধরলে হয় আর সমলি ওয়ানা উজজা বিহি রোজা আমার জন্য রাখা হয় রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই মানে নিজে দর্শন দিব আল্লাহ দিদার দিব সুবহানাল্লাহ আর আল্লাহ দিদার নিয়ে একদিন শোনাবো আল্লাহকে দেখতে কত মজা হবে কত সুন্দর আল্লাহকে দেখি সৌন্দর্য আপনারা বেহুশ হয়ে যাবে এরপরে হুঁশ আসলে 1000 বছর পর আল্লাহ কিতাব উজ্জ্বল আল্লাহ আপনারা সেজদা দিছি বাউর খাড়া রামগঞ্জে আপনার নামে জিকির করছি আমরা যে এত সুন্দর আল্লাহ বুঝতে পারিনি
তো আল্লাহ কত কিতা কস আর একটা বার আমাদের দর্শনটা আপনাদের মধ্যে চাইতাম চাই। আবার আল্লাহ তাজাল্লি হেসে হেসে বিতরণ করবেন। আল্লাহকে দেখে জান্নাতবাসীরা খুশিতে আত্মহারা হয়, আরো 1000 বছর তারা বেহুশ হয়ে থাকবে। আমাদের রব কত সুন্দর, সুবহানাল্লাহ। আপনার বোগা যদি দেখলেই তীরে কলজাটা ঠান্ডা হয়ে যায়, সবুজ যায় শারমিনের সাইকেল্লাই এদি খাড়াই থা, ঠিক নি রে? গোলাপ ফুলটার দিকে তাকাইলে গোলাপ ফুলটা যদি এত সুন্দর হয়, তাহলে গোলাপ ফুল যিনি বানাইছেন ডিজাইনার ইঞ্জিনিয়ার, গোলাপ ফুলের ইঞ্জিনিয়ার কত সুন্দর। তাহলে এটা থেকে কল্পনা করেন আল্লাহ কত সুন্দর আর কত ঢকে, কত মজা আল্লাহ। আল্লাহ তোমাকে এই দুই নয়নে না দেখাই, তুমি আমাদেরকে জাহান্নামে নিও না, আমাদেরকে দেখাইও, তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাইও আল্লাহ। পড়িয়া আমি প্রিয় বন্ধুরা, তাইলে রমজানটা আমাদেরকে কি শিখায়? তাকওয়া। কি শিখায়? মানে রোজাটারে, রোজা আসলে আল্লাহর জন্য রাখা হয়। নামাজ মনির ভাই পড়ছি কি পড়ে না, বা অনেক সময় সামাজিকতার লাগে কথার কাটা নামাজ পড়ে না, বাবিও করবো আছে জুমার দিন তুমি গেলাম আগে আবু নাসের রোজা ধরে, কিন্তু রোজাটাতে শুধু আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কিছু দেখানোর সম্ভাবনা নাই। কারণ গরম ভিতরে যদি খাইয়ালা কেউ দেখবো নি, হ্যাঁ? আর এত সুন্দর বউ আগে নাসের ঘরের ভিতরে কিছু করিয়ে নিলে কেউ করতে পারবি না রোজা আছে না না আছে। বিয়ে করে না নাসের ভাই, বিয়ে করে না আল্লাহ তো নাসের ভাই আপনি আমার মোসাফা ফেরত দেন, আমি আবি দিল বললো মোসাফা দিন। কোন রাষ্ট্র কোথাটা অন্য সিটিজেনশিপ পাইছিনি? আল্লাহ একটা ভালো বোর ব্যবস্থা করো। আর আবু নাসেরের বললে তো অপেক্ষা, আবু নাসেরের 5 কপি খুতবা তো লাগবে। তোরা আমিন কসা, আবু নাসের আমিন কইছিনি? হ্যাঁ আমিন কইছিনি? আল্লাহ আবু নাসের বাড়ির দিকে চা, এটার দিকে চা, একটা বৌরা সাইড ওকে বউ মিলে দিতে। প্রিয় বন্ধুরা, এ করেন না, এই মাহফিল কর্তৃপক্ষ ওনাদের শুনলেন না, এরা ধরেন ধরেন, এরা আটকান, এরা আটকান, এই আমাদের ক্ষতি করতেছে, বিশ্ব মানুষের ক্ষতি করতেছে। আটকাও, এরা আটকাও, এরা আটকাও, এদিকে আটকাও, এদের আটকাও, এরা একটু আটকাও, এরা আটকাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আচ্ছা, তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে তাকাফা আশরাফি রমজানা কানা কা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ জাল্লা শানহু তার জন্য 2টা উমরা এবং 2টা হজের সওয়াব দান করেন। কি করেন? 2টা হজ এবং 2টা উমরার সওয়াব যারা ইতিকাফ করে। কি করে? ইতিকাফ করে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ইতিকাফ করবেন। ইতিকাফের মতো এত সুন্দর ইবাদত দেখবেন যে আপনি জীবনে আর করেন নাই, একবার আপনি করে দেখেন। মরার আগে একটা বার পিঠ কোথায় রাখেন? বিছানাতে রাখেন। বিছানাতে রাখলে আপনি দেখবেন যে এই মসজিদে রাখেন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ আমিন কর, আল্লাহ তোমার সাহায্য চাই। দেখছেন নি, 1-2টা ইবলিসের কারণে এত সুন্দর ফুলের বাগান ধ্বংস হয়ে যায়। কথা ঠিক কিনা? আমরা এত রিকোয়েস্ট করলাম, যখন ক্যামেরা সার ছিল এতে ক্যামেরাটা সরানো, তো এই জন্য কাড়া দিছে। প্রথম থেকেই তো বলার দরকার, ভাই আমার এটা লাগাই না, আমি আলাদা লাগাই, আমরা আলাদা লাগাই দেখতাম। এখন এটা খুলতে গেলে মাইক সেট আপনার ডিস্টার্ব হয়ে যাবে, আমাদের মাহফিলটাই ধ্বংস হয়ে যাবে। দেখছেন, পোলাটার দিন গুনে খেলাই গেল, রাতটা বেশি হয়ে গেল না, তারে আজকে মাহফিলের 50 লাখ টাকার জরিমানা হলে তারা চাইতাম। আমাদের জন্য সে অন্তত 20টা মিনিট থাকুক না, ঠিক আছে না? আমাদের প্রোগ্রাম দিয়ে লক্ষ লক্ষ টাকা রুজি করে, এখন ক্যামেরা সাহস নাই, হাতে 1 সেকেন্ড ধৈর্য ধরতে রাজি না, এতে বাড়ির যাবো। দেখছেন অবস্থা, মানুষ কত স্বার্থপর।
তাহলে তরিটার জন্য তো আরো 20টা লাইনটা, আরো তো 30টা টেলিভিশনের লাইনটা লড়ে যাবে, কারণ ঠিক নেই? তাহলে এরাতে আসছে 150 কিলোমিটার দূর থেকে, তো নিল না কেন ভাই? তো এখানে ছিল না। না বুঝতেন না আপনি, শুয়া না মনে বুঝেন না, এত ক্যামেরার মোবাইল চার্জ হয়েছে না এই জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা যাক, শুনেন, আমরা আমাদের বয়ান চালাই যাই, কেমন? ঠিক আছে নি? ওনারে মসজিদে বসাই রাখো, আমরা কিছুক্ষণ পর একসাথে খাইলে আমার গাইড করে প্রয়োজনে তারা লই যাবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? দরকার আমি পৌঁছে দিব, কোনো অসুবিধা নাই। এই তোমরা ডিস্টার্ব করিও না, তোমরা তারে খানা টানা খাওয়া, আমার গাইড করি তারা আমি পৌঁছে দিব, সাচ্ছিনি? তো 20 মিনিট আগে পৌঁছবো বাড়ি। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, রমজান আমাদেরকে কি শিখায়? তাকওয়া। কি নিজে চিন্তা করেন, এতক্ষণের আলোচনা 1% ওয়াজটা শেষ করতে পারি নাই, বুঝছিনি? একটা বারের জন্য ওয়াজটা যে একটা লাইন দৃষ্টিতে বুঝামো হয় নাই, কারণ আমি তো বুঝি আমার ছাত্ররা কতটুকু বুঝতেছে। এখন আসেন, রমজান এই যে আল্লাহর ডরে খাচ্ছেন না, তাইলে সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। হারাম খাওয়ার সময় আপনি ওই জিনিসটা মনে রাখবেন, আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ। অফিস আদালতে আপনি আল্লাহকে স্মরণ করবেন। আমার জায়েদ শেখ ভাই কোর্ট কাছারিতে যখন থাকে, তখন আল্লাহর কথা স্মরণ করবে, আমি সঠিকভাবে চলব, আমি আইন সেবা দেব, ইসলামী স্টেট কায়েম হওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব, আমার দেশবাসীকে উপকৃত করব। এইভাবে যে যেখানে আছেন ব্যবসায়ী ভাইয়েরা, এটা খাদ্যে ভেজাল মিশাইয়ের না। এক ভাইয়ে দোয়া নিছে আমার কাছ থেকে, আমার মেয়েটা পাতলা পায়খানা, অসুস্থ, 11 মাসের বাচ্চা, যে দুধগুলো এখানে যদি আপনারা ভেজাল মিশান, তাহলে মাসুম বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। প্রত্যেক কাজে চেষ্টা করবেন আল্লাহকে ভয় করার জন্য। এতটুকু ফিলিংস যদি আপনার মাঝে আসে, মনে করবেন যে আপনি মুত্তাকি হয়ে গেছে, আল্লাহ আপনার জন্য একটা গেট রেখেছে, সহিহ আল বুখারীর হাদিস, বাবু সিয়াম। ওই গেট দিয়ে আল্লাহ ডাক দিব, মনির আফসারি আসো আসো, জান্নাতে আসো। রোজাদারদের জন্য রোজাদার গেট, আর নামাজিদের জন্য নামাজি গেট, জেহাদ যারা করছে জেহাদের গেট, তারপরে এই সাদাকা যারা দিছে, ভালো কাজ যারা করছে, দান সাদাকা, তাদেরকে ওই গেট দিয়ে আমন্ত্রণ জানাবে, হে আল্লাহর বান্দা আসো, এই গেট দিয়ে আসো। তো রব যেভাবে আজকে আপনারা আমাকে গেট দিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াজটা শুনি, কই ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে কিনা যাকে 4টা গেট দিয়ে আমন্ত্রণ জানানো হবে, ডাক দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরজু আনতা, আমি আশা করি তুমি 4 গেট থেকে তোমাকে আহ্বান জানানো হবে। এবার আসেন, যখন কিয়ামত সংঘটিত হবে, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজনিহাতিত তায়রি ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাতি মান আনতুম ওয়া হাল রাআইতুমুস সিরাত ওয়া হাল রাআইতুমুল হিসাব ফায়াকুলুন লা মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহি দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররাত ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, বাউরখানা থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, পাখির ডানার মতো তাদের ডানা, ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা আসলবাসীদেরকে ডেঙ্গাইয়া জান্নাতের সাইড ওয়াল কাঁপাইয়া ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাবে। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবো, মানাম তুত্তরা কারণে, হাল রাআইতুমুস সিরাত, তোমরা কি ফুলসিরাত দেখছিলি? ও হাল রাআইতুমুল হিসাব, তোমরা কি হিসাব নিকেশ দেখছো কিনা? তো আমরা হিসাব নিকেশ তো বুঝিও না, ফুলসিরাত তো দেই না, যমুনের সাথে পারে না। সাবির হলে আমার কাছে বিচার নিকেশ হলে আল্লাহ ফোন দিব, আমরা তালা খুলিও, তো করে এসকর্ট দিয়ে ঢুকে কত আছো বলি করে দিই, মানান তোকে পাসপোর্ট কোন দেশের, তোরা কারা? তখন ওই লোকগুলো বলবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছি আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসপোর্টের দেশের লোক, তার উম্মত। এরপর ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দারা,
বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, তোমরা এই মর্তবা এই ফজিলতে মর্যাদা কেমন করিয়া পাইলা? তখন ওই মানুষগুলো বলবে নাহানু আবাদানাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া দাখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। আমরা দুনিয়াতে গোপনে আল্লাহর সাথে প্রেম করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ জাল্লা শানু গোপনে গোপনে আমাদেরকে জান্নাতের মালিক বানাই দিয়েছি। এই রোজাটা হচ্ছে গোপন ইবাদত। রোজাটা কি ইবাদত? রোজা থাকছি না বাইছি কেউ জানেনি, এটা কি ইবাদত? এই রোজাদারের করে আল্লাহ কবর থেকে, রামগঞ্জ কবর থেকে দানাদি বিমানের মতো জান্নাতে পৌঁছাবে। তাহলে ইনশাল্লাহ রোজা থাকবেন নি? রোজার সম্মান করবেন নি? ইতিকাফটা থাকবেন। ভাই আপনি আর আমি কয় পয়সার লোক? নবীজি 50টা মন্ত্রণালয়ের হেড, আবার প্রধানমন্ত্রী, সারা ওয়ার্ল্ড সালা আরশ আজিমের সাথে খোঁজ খবর, এরপরে নবীজি ইতিকাফ বলেন নাই। যে বছর ইন্তেকাল করছেন ওই বছর 20 দিন করছে ইতিকাফ। কয় দিন? আর আমাদের জন্য সুন্নাত কত দিন? 10 দিন। তো ইনশাল্লাহ ইতিকাফ করবেন নি? বাদ জোহর থেকে ইমাম সাহেবকে ভালো একটা সম্মানী দিই, আসর পর্যন্ত কোরআনের তালিম শুরু করে দিবেন, কোরআনের মাসালা মাসাইলগুলো শিখবেন। মূলত ভাইসব ইয়েন রোজার কোনো ইয়েন বড় ফজিলত না, ফজিলত হলো ইয়েন কোরআনের হিয়ের রে। এই বাবির 81,000 টাকার শাড়ি মনির ভাই বিয়ে করছে, দিয়ে তিল্লা শাড়ি কিনছে ঢাকা মার্কেটে। শাড়ির দাম কত রে? 81,000। কত রে? শাড়ি ইয়ান হরি গেলে মনির ভাই এতে শাড়ি রে এলাম করেনি করো, আমার ডার্লিং এর শাড়ি। কিন্তু এ 10 টাকা গিলাপ, কোরআন শরীফের জুজ গিলাপ। আর কি গিলাপ যদি হরি যায় কাবড়িয়াল উড়াই, মনির ভাই আই লাভ ইউ, আহা গিলাপটা হরি গেছে, ঠিক কিনা? কি এর কারণে কাবড়িটা এত দামি হয়েছে? কিসের কারণে? কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসিটা সম্মানিত হয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আলো অন্ধকার পার্থক্য বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। এই রমজানে একটা ভালো কাজ করলে অন্য মাসে 700, একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ। আর যেই দিন যেই রাত এই কোরআন নাজিল হয়েছে সেই রাত অনেক দামি হয়ে গেছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস কত হয়? 83 বছর 4 মাসের সমান। 1000 মাসের পূরণ দিয়ে এক রাতের ইবাদত কত হয়? 83 বছর। এসব কথা কেন? 83 বছর। তাহলে কি কারণে? এটা কোরআনের কারণে। কিসের কারণে? রমজানের মেন পলিসি হলো কোরআনের। এই কোরআনের মর্যাদার কারণে। যেদিন আব্বারে আল্লাহ জান্নাতে তো হাল্লা দিছে, আব্বা আম্মা দোনোকা কাঁদে জান্নাতে তো আইতে আইতে, আল্লাহ জাল্লা শাহানুকা কাঁদিও না, আদম তোমরা বাউর খানা যাইতে হইব, তোমার হলাম এইগুলো লই। তবে মজার কথা হইলো কি, আবার জান্নাতে আইবে একটাই পথ আছে, ইম্মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোমার সন্তানদের জন্য আমি আসমান থেকে জান্নাত থেকে মেসেজ দিব, যদি তারা ওহী মোতাবেক চলে আমি আবার তাদেরকে জান্নাতের মালিক বানাই দিব। এই কোরআনের নাম রাখছে আল্লাহ রশি। রশি কিতারে? আহ মজার কথা শোনস না রে। এটার নাম কি? নিউজিল্যান্ড, তারপরে ফিনল্যান্ড স্বর্ণ খনিতে, তারপরে কয়লা খনিতে যদি শ্রমিকেরা আটকা পড়ে, ইঞ্জিনিয়ারেরা কই দেয় পুস্তাকা পর্যন্ত যদি সুড়ঙ্গ বন্ধ হয়ে যায়, তোমরা সিগল ইটা তৈরি বা রশি ধরিয়ে লেবা, আমরা কেরাত দিই মোড়াই মোড়াই এসকেভেটার দিতে করে টানি উড়ালাম। আল্লাহ যেদিন করে হালা দিছি সেদিন তো রশি এটা দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। এটার নাম রাখছে আল্লাহ রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও আমার বাউরখানার বান্দারা, ও আমার রামগঞ্জ শহর তামাম পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা সকলে মিলে
এ কোরআনের রশি তোমরা এভাবে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে টেনে টেনে জান্নাতে উঠাই নেব। জান্নাত আমাদের বাপের সম্পদ। কার সম্পদ? হয় না তুই দে তো হয় হ্যাডম দেয়া জমিটা কি তোর বাপের তাল্লুক নেই? কহে আর বাপের, আগো বাপের দেই না জান্নাত। আল্লাহ বলতে আছে ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সেই জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আজকে যদি এখন মরি যায় স্টকে মনির ভাই, ভাবি হাতি মালিক 8 ভাগের 1 ভাগ হিল্লাই, ওই ওনার থেকে ওয়ারিসানা সম্পদ পায়, হিস্সা পায়। ওনার ছেলে মেয়েরা বাকি এন্টার সম্পদের মালিক। সুবহানাল্লাহ। কেমনে মালিক? ওয়ারিসানা সম্পদ। ওই শেখ জায়েদ বাড়ি জিজ্ঞে ইনসুলানাটা একটা আইন আছে রোমান, এই ইনসুলানাটা কিভাবে মালিক হয়? লাখ লক্ষ সাগর পাড়ে সর দিলে, নদীতে সর দিলে লাখ লক্ষ মালিকেরা মালিকানা হয়। আল্লাহ কো বান্দারে তোর বুঝি বিশ্বাস হয় না, তোরা জান্নাতের ওয়ারিসানা সূত্রে মালিক। রামগঞ্জ অল্প কিছুদিন আটাছি, মূলত তোকে বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। এই রমজান এসেছে আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। এই যা যা রমজান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, ইবলিসের বেঁধে রাখা হয়। জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে আল্লাহ আমাদেরকে এই রমজানের মাধ্যমে। তাহলে ইনশাআল্লাহ রমজানকে সম্মান করবেন তো? রোজা রাখবেন তো? আর রমজান দিছে আল্লাহ তাকওয়া বানাই বেল্লাই, ওই বেল্লাই আমরা রমজানে কি ওই বিরক্তিকর অবস্থা, বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত করে, এটা কষ্ট লাগে। কষ্ট লাগারই কথা, শব্দ দূষণ হচ্ছে। আপনারটা আপনি প্রাইভেট ভাবে শোনেন কোরআন, আবার আরো আছে জাগন পার্টি, মাইক লাগায় ওড়েন আজ যখন আনকলাম গুড়ি যাবো, ঠিক কিনা? আপনি 10 মিনিট আগে সংকেত দিবেন, প্রিয় ভাই বোনেরা রোজাদারেরা ওঠেন, সেহারি খানার সময় আর 10 মিনিট বাকি আছে, এতটুকু বলবেন। নসিব থাকলে একটা খাইব না, অতি গুণ যাবে। প্রেমিক প্রেমিকার অবস্থা কি? হ্যাঁ, তারা ঈদ কার্ড দিবাল্লা রেডি, মোবাইল গিফট দেয়, প্রসাদনী গিফট, মেহেন্দি গিফট দেয়। শারমিনীরে ও ভাইয়া তোমার জন্য না কি করবো, আমি মেহেন্দি পাঠাবো, 20 টাকা দিয়ে ওকে গাছ কেনেন, মেহেন্দি গাছ বাড়িতে লাগান। এই কেমিক্যালের মেহেন্দি গুলো দিয়ে না, স্কিন ডিজিজ হবে। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। আর রাজনৈতিক রাজনৈতিক নেতাকে অবস্থা কিতা, নেতারা হলো ব্যানার ফেস্টুনে চেয়ে যায় ঈদ মুবারক, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, ওই কল্লা লটকায় আর কি। ব্যানারের জায়গা, ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতিছে। কি ফালতিছে? এই টাকাগুলো দিয়ে সমাজের ভালো কাজ করেন, মানুষ আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। তো এই হলো রমজান। আর প্রেমিক প্রেমিকারা তো অবস্থা ভয়াবহ। মসজিদের অবস্থা প্রথম রমজানে কি হয়? মুসল্লি ফুল ভরপুর। হ্যাঁ, এই শাহলম ভাই, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। সবে কথার নাসের ভাই বেগুনায় হাজির, আল্লাহ কথা রেডি করস তোরা পাওয়ার আগে বাগলা আলাই বনাও চাল্লাই আইস, ঠিক কিনা? এই আঙ্গ মসজিদের সিটারি হয় তারাবিতে ফলাই নিয়ন্ত্রণ, তারাবিতে ইমামের সম্মানী লই আপনারা বহুত গ্রুপিং করেন, বেশি করে সম্মানী দিবেন আমার ইমামের। 1.5-2 লাখ টাকা খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব সবারই দিবেন, একটা হুন্ডা কিনে দিবেন, যাতে অন্তত আমার ইমাম সাহেব বাড়িতে আইতে চাইতে পারে। সঠিকভাবে তাদেরকে সম্মানী দিবে, আল্লাহ আপনাদেরকে দিবে, বলি আমরা আমিন। এরপরে তারাবিতে আরো কি ফলাইন নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? ফলাইন নিয়ন্ত্রণ করেননি? ছোট ছোট ফলাইন গেলে মুরব্বীর মেজাজ খারাপ হয়ে যায়, একে কার হলান বেদব দৌড়তে শয়তান কয়নি কয়নি। আপনারা ছোট্ট সোনামণিদেরকে দল বেঁধে মসজিদে নিবেন। আমাদের এন্তেকালের পর তারা মসজিদের সভাপতি হবে, তারা দাঁড়িয়ে আল্লাহ হবে, খানায় কাবার ইমাম হবে। আমি ভাদ্র মাসে একবার রোজা হয়েছি, মনে হয় আমার মনে আছে, ছোট আসছিলাম, 3-তে না 4-এ উঠলাম স্কুলে। সে সময় কিন্তু নামাজ পড়তাম, মসজিদে যাইয়া সেখানের মসজিদগুলোতে তো মাটগা বুদাম আসছিল আমাদের মসজিদ। কি এর বুদাম? মাটগা বুদাম, বেড়াও আসছিল না তখন। তো তখন হয়তো কি
কোবাইনা সুরা আইলে ব্যাংক পর্যন্ত মসজিদে হামলেছে এই বড় ব্যাংক মার্গা ব্যাংক বুড়িগারা নিয়ত ব্যাংক থেকে আল্লাহ আকবার ইমাম সাহেব তো কেরাত হবে আমরা ব্যাংক ধরি বুড়িগার পকেট আয় হায় ব্যাংক মনে করছে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানা থামাছে আরেক বুড়িগারে এটা হাতের পকেটে মারি দিতে এই যে সুসিদ করে ভাবো পুরা নয় শেষ আমরা পূর্ব দিকে দৌড় দিই শাহপুর দিকে যাইতাম বই ওই অদিতি ঘুরি হইতে জিকির করতাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা মানে বুঝাতে পারি যারা ঘটনা আলা খেলাইছি বলে আল্লাহ আর তানিহারা হাঞ্জাবি ছিল সেজদাতে গেলে এই পাঞ্জাবিটি গিরে লাগাই দিতাম কেউ আগে উঠতো কেউ পরে উঠতো ক্যাট করে উঠতো তো মনে করতো আরেক দল হাতার হাসতে বলাইনি মনে করছে বুড়িকে হাত দিয়েছি শেষে দিতাম নামাজ আমরা তো মসজিদের কিনে দিই না দিতাম দৌড় আঙ্গ নামাজ ব্যাগের আগে শেষ এই সিটিং বাজি করতে করতে আমরা আল্লাহ আমাদেরকে এই অবস্থা আনছি কথা কয় তাইলে আপনারা বাচ্চাগুলোরে কেন আপনারা ডাকবেন বাচ্চাগুলোরে অবশ্যই মসজিদে আনবেন অনেকে লেখে বিভিন্ন মসজিদে 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনা যাবে না ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুবাই তারপরে এতে মিশর সারা পৃথিবীর যত দেশে গেলাম ভ্রমণ করলাম প্রত্যেক দেশে মসজিদে শিশুরা নারীরা প্রত্যেকে নামাজ পড়তেছে চিৎকার শোনা যায় অর্ধেক পুরুষের জন্য অর্ধেক মহিলারা পর্দার সহিত নামাজ পড়ে আমাদের দেশে তো এইভাবে পর্দাটা গড়ে ওঠে নাই ওইভাবে লাইটিং নাই রোডে এটা আমাদের দেশে যদি আল্লাহ কখনো সম্ভব করায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ পড়ি আমিন তাইলে এইবারে রমজানের কালকে আগামীকাল রমজান ইনশাল্লাহ বাচ্চাগুলোরে নেবেননি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আর মসজিদে এতেকাফে ভরপুর 12-13 জন করি 20 জন একসাথে আপনারা নামাজ পড়বেন তো সমাজে গরিবের মাঝে রোজা আইলে বিষণ্ণতা কিনলে বিষণ্ণতা আসে হাতের রোজা উপলক্ষে বাত খাইতে হইতো কারণ রোজাদারেরা যে এই ধনীরা যে মার্কেট করে আঙ্গ বাউর খানার জসিমের বউ হেদায়তুল্লার বউ লইয়ে লেব 5 মন একসাথে ইস্তারি লইয়ে দেবো এই ইয়া থেকে সাতকিল থেকে রামগঞ্জ তাহলে গরিবে কেমনে কিনবো কর এই ছোট্ট রোড দিয়ে এশিয়ান হাইওয়ে দ্বীপ ঢাকা সিটাং রোড দিয়ে এই দুইটা বন্দর থেকে 40 কোটি মানুষের খানা কেমনে আনে তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দায়ী না রোজাদার দায়ী কারা দায়ী রোজাদার আন্নের রোজার নির্যাতনে গরিবে আবার না খাই বলি আল্লাহর রাস্তে প্রথম সপ্তাহে কিছু কিনিয়েন না আগের যে খানাটা আছে এটা দিয়ে চালাইয়া যাবে আস্তে আস্তে কেনেন প্রত্যেকে ভাগ করে করে কেনেন অল্প অল্প কেনেন তাহলে ইনশাল্লাহ দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে আঙ্গ মা বোনেরও একটাই কথা রোজা রাজনীতির বাবা আর কি যাই এমনি একবারে লইয়া লাই আঙ্গ আবু নাসের আড়াইছে নতুন ভাবি যদি আইসে করবে একবারে লইয়া লাই আসলে ইতি 11 রমজান থেকে এতে কাপড় যাবে বড় মার্কেট পুরা 20 দিন মার্কেট করে এরকম সিটিং মহিলা আমাদের বাউর খানা নাই রে আসেনি হ্যাঁ মা বোনেরা রমজান যদি আসে কালকে তো আসবে ইনশাল্লাহ আপনারা কোরআন তেলাওয়াত শুরু করবেন আপনারা দয়া করে প্রতিদিন একটা আয়াত শেখেন না বলে যে টুকরে না এই মহাগ্রন্থ আল কোরআন আজকে চিন্তা করলে এত লাখ টাকা খরচ করলেন আজকে 20 লাখ টাকা মাহফিলে খরচ করলেন আমার সম্মানীগুলো দিয়ে দিলেন কি লাভ হইল কোনো লাভ নেই 7 লাখ লোক আছেন রামগঞ্জে দেখেন আজকে 7 জন লোক কোরআন গবেষণা করছিল 7 জন মানুষ 1 মিনিটের জন্য আল্লাহ কি বলছে একটু দেখি রাব্বুল আলামিন কি বলেছেন একটু দেখি আসেনি আপনারা নাই তো নাই কোরআনে গবেষণা করার লোক নাই সব আমরা দুনিয়ার জন্য ব্যস্ততা প্রত্যেকটা ফলাই মোবাইল শরীফ লইয়ে গো এটা তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের দরকার নেই রোজা মুখে এতে আসরের পর ওই যেন সাদওয়ানা কাছে বই বই এতে ফেসবুক শরীফ চায় আর ফ্রি ফায়ার খেলে রোজা খায় ইয়ান দিবা ডাইরে ডাইরে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আসেনি এতে রোজা থাই নেগেট ফিলিং চা তে রোজা দিবাই লাভ হইব কি তা আমারে বুঝেন এই রোজা কি আপনারা সেন্স করতে পারছে হ্যাঁ আপনি এই রমজানের শিক্ষা নেন শেখ জায়েদ ভাইরও বলবো বাবিরও খাও সুই সালাম করে কইবেন না
কে কারে হেলাম করে বলা যায় না। অজ্ঞা আয়াত, ব্রিটিশ ল দিতে প্র্যাকটিস করো ভাই, মারি হেলাবে আল্লাহ মারি। অজ্ঞা আয়াত এইটা পড়বে, ছোট্ট আয়াত সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা কেন নাযিল হয়েছে, এটার মাসালা কি, কিভাবে আমল করবে, ঘরে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, এই আয়াতটা সমাজে কিভাবে, লক্ষ্মীপুর কোর্টে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, হোয়াইট হাউসে, গণভবনে, একটা আয়াত শিখেন না। যান 3 দিনে অজ্ঞা আয়াত শিখেন আপনারা, 30 রোজা 10 গা আয়াত শিখেন না। আপনারা বেগুন এমন সে আনা হয়েছেন জান্নাতে যাইবেন রেডি। আল্লাহরে কেউ ভালোবাসে না, তলে তলে শুধু আল্লাহ জান্নাতে কেনে হাঁদাইব, বিয়ে করবো, 12,500 হুরের লই খেলাইব, আনন্দ করব। ব্যক্তি মুসলমানেরা সিটিং হয়ে গেছে শুধু জান্নাতে যাইবেন না। এক আল্লাহর আলী কয়, যদি আমি শক্তি দেখতে আমি জান্নাতটারে ইয়া করিয়ে লইতাম, ভাঙিয়ে লইতাম, আর দোজকটারে নিবে লইতাম, চাইতাম আল্লাহ পার্টি কারা। অনেকে শুধু দোজকের ডরে নামাজ কালমা পড়ে আর জান্নাতে হাঁদাই গেল। আপনি আল্লাহর সাথে একটু ভালোবাসা করেন না ভাই? আল্লাহর সাথে ভালোবাসাটা তৈরি করলে ভাইও জান্নাতেও যাইবে, দোজকও আমরা অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। বেড়ার মাইয়া হাজগা কগা হাজগা, অন যদি বড় গাড়ি বিয়ে করে গেলাম আর 4টা শালি, 4টা আপনি আল্লাহরে আই লাভ ইউ কর, আল্লাহরে, আল্লাহর সাথে ভালোবাসা কর। তুই আডস পিঙ্কুর লগে, শারমিনের লগে, তারপরে বদরুলের লগে, বদরুন্নাহারের লগে, কত তো গালি, ঠিক রে? আল্লাহ তোরে অফার দিতেছে, বান্দা তোর বিয়েটা আয় হড়াইও। তোর আব্বারে যেরকম আমি জান্নাতে বিয়ে হড়াইছি, ইয়া তাবুসকুন তাওয়াজাউজুকাল জান্নাত, ও শাহাদাচ্চা, ও মো, তোর বিয়েটা আয় হড়াইও। বাউর খাড়াতে আইসত, শালা মুজুরে তোর বিয়ে হড়াইছে, জান্নাতের বিয়েটা আমি হড়াই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জামা মুতাকাল্লিমিন সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। আরো জোরে আল্লাহ কি মিছে কথা কয় না? এই আয়াতটা পড়লে আমার এত মায়া লাগে আল্লাহর জন্য। আল্লাহটারে ফাইলি গে কলজাটার মধ্যে জড়াই দিতাম, যেরকম কি ইচ্ছে কথা সা ডলটা বাজারে বুড়ি গেল লাগালে গেছে, ওলা সাইকেল থেকে আব্বা আরো সাইকেল কিনে দেয়, তোরে বাবার টিয়াই আনছি 3,000 সাইকেল 7,000 কিনে, আব্বা তোরে সামনের সপ্তাহ সাইকেল তুই কিনে দিবি না, আব্বা নারে সপ্তাহ কইছে আটগা খাওয়াই খাবার না, তোরা আটগা চাইরা না, তোর তারপর 75 স্পন্সর মিষ্টি খাওয়াইছে না, আব্বা আরো সাইকেল কিনে দেয়। আব্বা যেভাবে সন্তানের কোললৈকে আব্বা তোরা সাইকেল লই দিব, আব্বা কান্দিস না, আজকে আরো স্মরণ দিচ্ছে। আল্লাহ করে এভাবে কোললই মনে হয় যেন এভাবে কলজাত লই কয়, আল্লাহ তো কলজা থেকে মোনাজ্জা। আল্লাহ এভাবে কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ও বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। যুবক রে, আল্লাহ তো করে বিয়ে হড়াই, আর তোরা তাম পৃথিবীর যুবকেরা ফেসবুক আসক্ত হয়ে গেছিস। যতদিন যত ঘন্টা ফেসবুকে ডলস, এর চেয়ে কয়েক কোটি ভাগের 1 ভাগ যদি মহাগ্রন্থ আল কোরআনের ডলতি, আল্লাহ তো করে মহব্বত করে জান্নাতে পৌঁছায় দিত। আরো জোরে আল্লাহ তোর কি বিয়ে করাই, আজওয়াজ মুতাহহারা, কত পবিত্র মহিলা। মুফাসসিরিন কেরাম লেখছে মুতাহহারা আজওয়াজের সিফাত করে মুতাহহারা আনছে। জান্নাতি মহিলা 10টা, এই দুনিয়ার মহিলাদের চেয়ে 10টা কোয়ালিটি তাদের বেশি থাকে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল মুকামাত ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানি ওয়াল ওয়ালাদ। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্বাসমা থেকে, ঘাম থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, 10টা গুণ থেকে, দোষ থেকে তারা পূত পবিত্র। সুবহানাল্লাহ কম, আরো জোরে কম। দেখছে কে কয় কথাটা, কয় কে? আর তুই যুবকে এভাবে মোবাইল শরীফ গুলি গুলি ওই এত শরীরস্থলে বই বই কই, রূপ সাগরে জলকে বাড়িয়া 3 হুন্ডা চালায়, লগের গাছ রবীন্দ্র হুন্ডা ধরে রয়েছে, মাই এবার দেখলে কখন রূপ সাগরে জলকে মারিয়া, সবুজ নিচে ফিল্টার জনটা এতে সবুজের হিটে থাবর মানে মাইয়া দিকে চাই, কি রূপ দেখালি তুই মোরে ভেঙ্কি গো, একবার এসে রান্নারে ভেঙ্কি দেখা দাও রে। নাউজুবিল্লাহ গো, তোর গান হবে এবারে। হুর জান্নাতের ঝলকে মারিয়া
পাগল করবে তোমাকে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। সাইলিটা তো তুই কোরআনটা। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজম মুতাহারা, আজো আজম মুতাহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যে কোরআনের তো মনে করছে তো এটা মৃত জিনিস, আমি এটাকে ভিডিও ফাইলের মতো দেখি। এটারে প্রত্যেকটা আয়াত টাচ করবি, ভিডিও ফুটেজ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা কি তোকে কলমে জানি নি ভাই। আমি গত অক্টোবরে মনির ভাই নাসির ভাই ইন্দোনেশিয়া গেলাম। তো আমি দাগন ভাই আমার এক মামাকে ফোন দিলাম, মামা আমার একটা ইন্দোনেশিয়া বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট দেয়। ফোনে করলাম, কালা হাঁটা দিয়ে ফোন দিয়েছে। ও মামা ডাইরেক্ট বিমান নেয়, ট্রানজিটে যেতে বললাম তো দেন। তো বাংলাদেশ এয়ারলাইন্সে সিট পাইল না, এই মালিন্দু এয়ারলাইন্সে সিট পেয়েছে। ও মামা আপনার 10 তারিখ ফ্লাইট, এত টাকা দেন। বললাম টিকিট দেন, মোবাইলে হারা দিস। আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে ভাড়াই অ্যাকাউন্ট নম্বর, টাকা দিছি 88,000 টাকা আপ ডাউন টিকিট। তো মামা জাযাক আল্লাহ, মেসেজে টাকা পাইছি। কারোর সাথে কারো দেখা নাই, মোবাইলে 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 মোবাইলে। আমি তো একটু সিটিং তোকে মতো আল্লাহ টিকিটের কথা চাই না। এটার ফাঁসার ভিত্তিতে তার ঢুকে কম্পিউটারে নিয়েছি, মাদ্রাসার কম্পিউটারে আনি এইভাবে কাগজ একটার মধ্যে প্রিন্ট করছি। দেখা যায় ডাক ক্যালমাল মানে ঢাকা, কুয়ালালামপুর আর বালি, ওই অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দর, ডাক ক্যালমাল। তারপরে 10 o'clock এমনি এমনি ডিপার্চার অ্যারাইভাল। এড়িয়ে লিয়া এর বিমানও নাই, বিমান বানাও নাই, খানাও নাই, কাগজপত্র। 10 তারিখ আয় ক্যালাস করি, আবার রাখছে গেলাম। ওমা দেয়া যায় ডিসপ্লেতে শাহজালাল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর। কিতা কিতা পড়ে হো থাপ হো থাপ। আমি মনে মনে করি ও এটা বলতো বিমানবন্দর। 3-4 ঘন্টা ইমিগ্রেশন করে আমাদের না লুঙ্গি দিন না বেডি করতে এত সুন্দর রে ভাই। কিতা বিয়ে করছে আমার মনে রে, বুড়া কাঁঠালের বিয়ে এত সুন্দর। এগুলো লুঙ্গি দিন না, লুঙ্গি সিলাই নাই। মালিন্দু এয়ারলাইন্সের বিমান মেলা লুঙ্গি হিন্দি নেই, জাতীয় পোশাক। লুঙ্গি কিন্তু সিলিন্ডার নাই। আরে আরে সোনার বাংলা খালি। I go, madam, I am the passengers of Malindu Airlines. Where is my gate? Departure gate. Go this way. Go there. Go there. Go here. I asked us to hurry again. I said, "Gesi RLC we are going to be the other boys. Oh, my devil, baby, man. Boys, the belt laga this seat belt. मैं यही को ना से बीच गया over it. আরে কত সুন্দর সুন্দর কইলে বলবো। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দরস, দারুণের প্লুরাল নম্বর দারুণস। কতগুলো ভোকাবুলারি আমার কাছে পাই যেগুলো অন্যান্য গ্যারেজে পাওয়া যায় না। রেডি তো? হ্যাঁ, বিমান চলতেছে, বাইর মতো করি ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আমার মহিলা এগুলো আইকো ছাড় চিকেন চিকেন বাপ মানে আপনি কি জরুরি মুরগি দিয়ে ভাত খাইবে না গরুর গোস্ত দিয়ে ভাত খাইবে? আমি বললাম ম্যাডাম চিকেন। এই চিকেন করতে দেরি, এইভাবে খানার বাক্সা এই মধ্যে খানা ধোঁয়া ওড়ে বাইর মতো করি গো মা আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্য, বিমান চলতেছে 1,000 কিলো স্পিড। ওই আঙ্গ 12-13 ঘন্টাতে আঙ্গ নাসের আইয়ে বাংলাদেশে লন্ডন করতে ওরে বিমানটা আকাশ সীমা, মালয়েশিয়ার আকাশ সীমা। আল্লাহু আকবার। রাত স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা।
মহাশূন্যের মধ্যে উড়িয়ে ভাত খাইয়ে গরুর গোস্ত মুরগার গোস্ত। টিকিটের মধ্যে এটা কিছু আসিল, টিকিট এমনি দিলে টিকিটের মধ্যে কি বিমান ভাড়া খানা এত আরাম আসেনি। ঠিক মহাগ্রন্থ আল কোরআন ভিডিও ফাইল, ভিডিও লিঙ্ক দিয়ে দিছে, তুই টিপ দিলে এই বনে যেন জান্নাতের ছবিটা দেখা যায়। তোরা তো মনে করো সারা তো করে হাম দিদি ওয়াজিদি করি, আল্লাহ কসম মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিওর মতো দেখি। সুবহানাল্লাহ। নবীজি গুলো কই গেছে আল্লাহর পক্ষ থেকে, তোরা এগুলো কেউ হইতেও রাজি না। তুই সেটি আস হযরত মোবাইল শরীফ নিজেও সারো তুই কিতা দেশ এই খবিসের করে কি দেশ রে? 30 বছর আগে এটা ছিল না, 30 বছর পরে এতে থাকতো কালা হাড়া। এটা নেটের উপরে আল্লাহর গজব লাগিয়ে যাবো রে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে পৃথিবীর মানুষ আর জানতো মোবাইল দিয়ে একটা জিনিস ছিল 200 বছরের জন্য তোমরা লকডাউন করিয়ে নেবে। এই সেই জামানা চলিয়েছে। আয় কোরআনের দিকে আয়। তাম পৃথিবী 900 কোটি মানুষ আল্লাহরে থুতু মারে, তো আল্লাহ 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 করে কি আল্লাহ। আর ধর্ম বানালাইছে 6000। কিরকম ধর্ম? খোদার ভাষার ভিত্তিতে ভাষা বলি দিয়ে খোদারে পূজা করে। তো যে খোদার ভাষার ভিত্তিতে ভাষা দিতে পারে, খোদা যে বান্দারে কদ্দুর মাস দিবি এটা জানা আছে, ঠিক না? পৃথিবীর মানুষ কেউ চাইল না কোরআনের দিকে। যারে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবে, 10 দুনিয়ার সমান জান্নাত। আল্লাহ কবে নাসির জান্নাতে, নাসির জান্নাত দেই কবে আনতাল মালিকুল, আনতাল মালিকুল আল্লাহ আতাসকারু বিন্নি আতাদাকু। আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি কি আমার লগে কি উপবাস করতেছেন? জান্নাতে তো গেট এত জায়গা নেই। পরে আমারে নাসির রে মনির আদা আদা। এবার ইন্নাল্লাকা মিস্টার দুরিয়া আও আশারাত আমসালিয়া সহিহুল বুখারী হাদিস। এ নাসির রে মনির আফসারি তুই আগে গেট তো হাওয়া দিছা, 10 দুনিয়ার সমান জায়গা তোর জন্য আমি জান্নাতে রাখছি। আর জোরে কোরআনের বাণী, কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পৃথিবীর কেউ কোরআনের দিকে চাইল না, দিন ফুরিয়ে যাচ্ছে। আম্মা জিরা দরখাস্ত আপনার কদম মুবারক আমার থাকলো, এই রমজানে অন্তত যে 10টা 11টা সূরা দিয়ে নামাজ পড়েন, ব্যাখ্যা সহকারে পড়বেন কোরআনের। এই আপনি ট্রান্সলেশন পড়ে কিচ্ছু বুঝবেন না। কত সুন্দর সুন্দর তাফহিমুল কোরআন আছে, তাফসিরে আহকামুল কোরআন আছে, তাফসিরে মাআরিফুল কোরআন আছে, আরো একটা তাফসির ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করছে তাফসির এই হলো ইবনে কাসির 11 খণ্ডের সমাপ্ত। দারুণ একটা ইসলাম ফাউন্ডেশনের একটা খেদমত। আল্লাহ ইসলাম ফাউন্ডেশনকে দীর্ঘজীবী করুক। দারুণ এটা বেশি টাকা না। তারপর আল বেদায়া ওয়ান নেহা নবীর জীবনীটা পড়ে। আম্মা সিরিয়াল করি করি এবারে কিছু কিতাব পড়ে। কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের 3 খণ্ড দেখবেন ফেসবুকে অ্যাড দেয়। দারুণ, কত টাকা কত থেকে ব্যয় করে। এবারে রমজান হোক, কিতাব কেনার মার্কেটিং এর রমজান হোক, কোরআন পড়েন। এই কোরআন আপনার ভাগ্য চেঞ্জ করে দিবে। এই কোরআন আপনাকে অনেক উপর নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাউল গানা হাতে দিছে, এক সময় প্রেসিডেন্টের কাঁদে দিছে। পিএসএ কয় মনির ভাইয়া নাসির ভাই ওদের আমরা কান্দের কা ঘটনা কিতা করে একটা কথা মনে ঐশ্বরী টুকুর করি কিতা। আমি হাতটা যখন ছাগল চড়াইতাম আর উঠ চড়াইতাম, উঠে যখন মোতাল লাগছে আমি উঠে কিনে দিয়ে খাওয়া গেছি।
আর গার্মেন্ট দিয়ে বুকের মধ্যে মুখ পড়ি আমি গোসলে গেছি। আর আব্বা দৌড়ি তো দেখছি শালম যোগ্য বাইর কিনে তুই খাই দেই আর আব্বা খাত্তাবে এই লাড়ি লই আমি মরে এনে গিরে গাড়াছে ছিয়েলেছি তো বান্দির হুত কিতা করি পক্ষে উঠে মতে তুই উঠের মধ্যে তুই নিজের সেই প্রীতি আস তোরা রাখতে মারিয়া লাগে বান্দির উঠাইছ তেমনি। আমি সেই ওমর কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে মোহাম্মদ সাল্লামের ক্লাসে ভর্তি হওয়ার কারণে আজ আমি তাম পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার। তোরা মুসলমানদের বাংলাদেশে আসো একটা লোকের কোরআন পড়ার লোক পাই না। মাদ্রাসাগুলো আমি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যা। ফাজাল মাদ্রাসাগুলা বিঘা ফাজাল মাদ্রাসা রামগঞ্জ আমার কলিজার বড় ভাই মাওলানা আবু ইউসুফ সাহেব প্রিন্সিপাল আফসারি ভাইও ফাজালে ক্লাস এই অবস্থা কইলাম ভাই আর মাদ্রাসা হতো নাই ক্লাস মাদ্রাসাগুলো কাঁদতেছে রে তোরা কোরআনের সারি দিছ আল্লাহ কি করবো তো সামনে তোদের গৃহযুদ্ধ আমার রাডার সিগন্যালে দেখা যাচ্ছে তোদেরকে গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ সাইজ করিয়ে দেবে। আয় কোরআনের দিকে আয়, কোরআন এমন এক নিয়ামত এই ক্লাসে ভর্তি হলে ইজ্জত বাড়ি যায়। কত খারাপ ছাত্র ইডি আইএমএ জাহিলিয়াত চাকরে পথ পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ আছে ইডি আরব দেশের ইডি ইডি কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে নবীর ক্লাসে আসার কারণে তাম পৃথিবীর সর্বসেরা মানুষ হয়ে গেছে যাদেরকে আশরাফিক থেকে আল্লাহ সার্টিফিকেট লিখি দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদেরকে আমি এই সমস্ত ক্লাসের স্টুডেন্টের প্রতি আমি খুশি, এরা জান্নাতি ডাইরেক্ট সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ পড়বি নি কোরআন আসলে পড়বি নি রোজা তো আইয়ে ন মহিলারা শেয়ারি খাইতে উঠি পড়বি যে রাত যাতে বুটগুলো নরম সরব হেতি জোর হড়িয়ে ইস্তারি বানায় আসল হওয়ার তো অনেক বেড়া ডরে বড় হাঁদা না হেতি মেজাজ কুত্তা কুত্তা হয়ে যায় এর আর কিতা লাগ করে কিতা লাগবে তুই দেখো না শেয়ারি ইস্তারি বানাতে বলে হয়ে গেছে খাইতে লাগে খাইতে আর বুড়িগাকে মেজাজ কুত্তা কুত্তা আসল হওয়ার দেখবি আর কি বুড়িগারে যদি জিজ্ঞেস করো যেটা কেমন আছে কি লালগি আর কি করস তোর মার হাঁদা দেখছি তো ডাকাইতে রোলা কোন দূর ওই বুড়িগার হ্যান্ড 146 দ্বারা দাঁড়িয়েও নেই মাথার মাটি কি হয়েছে 344 দ্বারা দাঁড়িয়ে গেছে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফেলে নাই রে রোজা আইসি আসরের পর মুনাজাত ধরে থাকবেন এমনি এমনি যা কইতে আর না কইতে এলে মুনাজাত ধরে দেখবেন আল্লাহ মনে মনে করবেন আমারে জান্নাত দেন আর ক্ষমা করে দেন কিসমত খুলে দেন আমার রোজাগুলো কবুল করে। তোর রোজা মানে কিটা একটা স্টাইল আয় রোজা ঈদ মানে কিটা ঈদের জামাতে তো মোনাজাত পার্টি বই যাবো কুবির হাড়ো বই বই জুয়া খেলবো এটা কি পার্টি মোনাজাত পার্টি আরো মাইয়া জিগুন পিঙ্কি নাহিদা শারমিন যেগুলো কোরআন 2 খতম দিছে ঠিক নেই মাইয়া গাঙ্গর দলটা কলেজ হড়ে খতম দিছে ইবলিসে হেতির এবাদত বন্দেগী জয় বাংলা কেন করবে জানো শিব এটা পিনাকি দাদার একটা ডায়লগ আর কি আমার খুব মনের মানুষ আল্লাহ পিনাকি ভট্টাচার্যকে তুমি নেখায়াত দাও আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করো পৃথিবীর যে প্রান্তে থাকে তোমার রহমতের ফেরেশতা দিয়ে তাকে আশ্রয় দিও সেফটি দিও সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি কবুল করো এরা এই জামানার মহামানব তুমি যাই বলো আর না বলো অনেক ভালো মানুষ তারা আমাদেরকে নিয়ে চিন্তা করে তারা মুসাফির বুঝলো মাহরুম আল্লাহ তোমার রহমতের নজরে তাদেরকে রেখো আল্লাহ আমাদের কলিজাগুলাকে মেরো না এই দুইটা মানুষ আমাদের কলিজা আমাদের রুহু রুহু আল্লাহ তাদেরকে তুমি বাঁচাও ডক্টর ইউনুসকে দেখাই দাও কসা আমিন কসা গে আমি মনির ভাই তো আমিন কয় না আমাদের এরকম মানুষ পাইতি না কত কান্দা কানবি নেতাল্লাহ আল্লাহ একজন ত্রাণকর্তা দাও আল্লাহকে দিছিলাম তো দায়িত্ব তো হইলি আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাকে সেফটি দাও তার মিশন তুমি সাকসেস করো দেশটাকে এমন সুন্দর সংস্কার দাও আল্লাহ যাতে আমরা 1000 বছর এখানে বসবাস করতে পারি নিরাপদে আমিন কো আমিন কবি এটাও হারছেন না দেখো না কোন কথা বলছিলাম ওই মুন্নাজাত পার্টি ও আঙ্গো ফিঙ্কু 2 খতম দিছে কোরআন শরীফ কয় খতম এবার ঈদের দিন কিতা করব শাড়ি টাড়ি পরি হ্যাঁ
সন্ধ্যা করি আপনি মুদ্রার লাইনে আরে আমাকে আপনার মাঝে মেহেন্দি দিদি এমনি আরে নাসের ভাই যে স্বাস্থ্য ভাই তো এখন তারপর ঠিক ফিকু তোর তো খুব সুন্দর লাগে সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর ও ভাই আপনার দোয়া আর কি ভাই এ পুরা মাসে সোয়াব যা করছে ঈদের দিনের স্টাইলে সোয়াব জয় বাংলা এরকম সিটিং পিঙ্কি বর্তমানে মাহফিল আমার মহিলা প্যান্ডেলে হুনিন না নাই রে ঈদের দিন ইতি প্রভাত ফেরি করে প্রভাত লাভ কি হলো রোজা তাই শেষ আর কতক্ষণ মাইয়া স্বাস্থ্য ভাইয়ের হুন্ডার মেটে উঠবো আগে ইয়ামা হুন্ডাটা কত সুন্দর সিটটা প্লেন ছিল 7 জন বইতে উঠতো ঠিক নেই আর এমন ব্যাট দিকটা কোম্পানি এমন ব্যাট দিকটা হুন্ডা ভাগ করছে ড্রাইভারের খাদের ভিতরে রাখছে ঠিক আছে এটা সেফটির জন্য হিসেবে সিট এটা উঠবে তো হ্যাঁ তো স্বাস্থ্য বলে বই ডলটা কলাতে চাইলে আন্টির এলো সাটকে গেলে ব্রেক দিলে এমনি উঠে যেত হাতের গেঁড়ির উঠি কথা বোঝাচ্ছ এমনি উঠে যায় ইয়ে হেতে হেতে চালায় এমনি এমনি যাই যায় ব্রেক মারে ইয়ে না যায় ব্রেক হুনতে পেলে ব্রেক সাক্কার মধ্যে আসলে ব্রেক এত গেঁড়ির মধ্যে এরকম সিটিং হুন্ডা চালায় না টুটুল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে কি শিখলি রোজা থেকে ইডিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং সংস্কৃত ভাষা এটা আমি আবিষ্কার করছি কিতাব বুঝতি ইডিং মানে ঈদের দিনিং মানে ঈদের দিন রুডিং রোড প্রিনিং পিরি হুন্ডিং শখিং মার্নিং এই ঈদের দিন শখ করি হুন্ডা চালায় রোড ফিরি তো যাইয়ে ভরে দিবে এত অটোর ভিতরে 50,000 লোক মারা যাবে এই ঈদে কয় হাজার তাহলে উদ্ভুট কথা আর কত কইবেন হুজুর আঙ্গুল খাই তারা বাংলাদেশে কয়টা লোক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় শুধু ওই তথ্যটাই আসে যে এই তথ্যটা সরকারবাদী মামলা হবে যে অ্যাক্সিডেন্ট পোস্টমর্টেম এটাই রেকর্ডভুক্ত হয় আর অন্যান্য অ্যাক্সিডেন্ট যদি তুই মরে গেছো তুই নাই নিচ্ছে আমার ইলিয়াস কাঞ্চন ভাইয়ের নিরাপদ সড়ক সাইট সেখানে রিপোর্ট সবগুলো আসে না মোট মিলে প্রায় 50,000 লোক ঈদের দিন মারা যায় এ হুন্ডাওয়ালারা এত হয়াত করতো এত সেভাবে হুন্ডা সামনে ডলটা ভালো দিকে দেয় এত খাইতে দে সেভেন আপ খাওয়াইছে বাইক তুই খা বলে কিনলে খাওয়াইলে তোর হয়াত নাই তোর উপর আল্লাহর গজব তুই যেভাবে চলস তোর কি দরকার তোর লাই আয় চিন্তা করি না তোর বাবা ফেললাই কাঁদি রে এত বড় লাখমান ছেলে মেয়ে তোর 30 বছরের তোর হলারা যদি মরা যায় তো তুই বুঝদি আর তো তৌফিক নাই না তোর বিয়ে শাদী করে হোলা ওয়াই ছাড়াইতাম এবার বুঝ ভোলার কত দুঃখ তুই মরি যাইলে নয় তোর লাই আর দয়া নাই তোর আব্বা তো পাগলের মতো তোর লাই কাটবো পুত্রে তুই কেন আব্বা মরে গেছে তাহলে তুই আর ছেলে মেয়ের মায়া রে কত ভক্ত আমার মারা গেছে ঈদের দিন হুন্ডা অ্যাক্সিডেন্টে হুন্ডা এইভাবে চালাস না দরকার নেই হুন্ডা ট্রাফিক সিগন্যাল মানিস হেলমেট লইস 20 কিলো স্পিডের উপর হুন্ডা উড়েস না আল্লাহ আমার যুবকগুলার তুমি কবুল করো হুন্ডা যারা জোরে চালাবো তা করে বিয়ে শাদী করালে এর মা বাপে এটা আমি আবিষ্কার করছি কিনলে এত হয়াত নাই এত করে জীবক এত অন্তত অজ্ঞা বাচ্চা কাচ্চা দিয়ে যাক এত স্মৃতিটা থাকে তো সাই করতে রিমকে সবুজ জরুল্লাহ কার হলা রায়ের না হলা কষ্ট হয়নি কষ্ট হয় রাখো ঈদের দিন অমররা দিলে তাহলে আনু দুয়ার বন্ধ করি কান্দে দুয়ার বন্ধ করি কান্দে এখন মুসল্লিরা যায় নাসের ভাই মিজান ভাই এখন বেগুন যায় দুয়ার থার ভাই তোমরা কারা চেনেন না ভোট নিবার সময় চিনছিলেন দুয়ার খোলেন আপনি ঈদের দিন কান্দেনের আমরা করে নামাজ পড়াবেন আমরা হোর বাড়ি বাপের বাড়ির যাবো আমরা কান্দেনের ঘটনা কি তো আমি কাঁদতেছি একটা মাস রোজা ছিলাম শেয়ারি খাইছি ইস্তারি করছি দান সাদাকা করছি কোরআনের কাজ করছি এতে কাম করছি আমার রোজাটা কবুল হয়েছে কি না আল্লাহরে মেসেজ দিছি এখনো মেসেজ পাই নাই এই জন্য কাঁদতেছি তোমরা আমার জনগণ মদিনা তৈয়বা তোমাদের রোজাগুলো কবুল হয়েছে তোমাদের ইফতারি সেহরি তারাবির নামাজ কবুল হয়েছে মানে তোমরা খবর পাইছো এই জন্য তোমরা আনন্দ করতেছ না হুজুর আমরা তো খবর পাই না তাহলে কেমনে তোমরা ঈদের আনন্দ করো তখন মুসল্লিরা গড়ায় গড়ায় কাঁদে ঈদের দিন মানে কান্দাকাটির দিন কান্দাকাটি করে আসবে
তাইলে আল্লাহ জাল্লাহ শাআনহু আপনাদেরকে বলবে ফাকবিদু সাওয়াইজাকুম, তোমরা আজকের পুরস্কার গ্রহণ করো, জান্নাতের সার্টিফিকেট তোমরা নিয়ে যাও। ঈদ আমাদের ঈদের জায়গা আছে, এনজিএস মিসাইলে আহত হয়ে যায় আমরা। আরা বছর ঠিক আছে বাবুর খানা, ঈদ আইলে এনজিএস মানে কি তার নতুন জামাত মিসাইল, একটা গ্রামে 3-4টে ঈদগাহ, ঠিক না? এনজিএস আবার কমিটির শাখাপতি কাশ্মীর সার্কোটারি এতে নিজের জাহির করে, ভক্তিমা দেয়, মসজিদে কারা কারা ঈদগাহ দিবেন দেন একটু অন্ত হুজুরের কম জানাজা তো বক্তৃতা দিতে পারে না, জানাজা লই গেছে নেতারা মনির বেজা, ঠিক নেই? এদের না লাকসাম শরীফ জানাজা একটা নইছি হুজুর ওই তো আমি লাইনে গাছের এদিকে আমার নেতারা বেহেকুন আঙ্গ নাসেরে মনিরে মসজিদে কো আসতে মোর্শেদে বেহেকুন বক্তৃতা দেয়, আমিও সিভিল ড্রেসই আছি, রাজার কাম করছি আর কি, বন্দিনজি গাত্রী তোমরা আফসারি কস কে হুনে হেতেরও আছে তাই এতে হল আইনের লগে খাওয়া চাই হুজুরে রে তিবের লাইনে হুজুর আইও দিত জানাজা দিত সিটারি আর কত করি তোমারও জানাজা বক্তৃতা দিত কইছে কি? হাসর মাঠে দেখবি প্রত্যেকটি নেতা বিনা উজুতে জানাজা উঠছে, উজুও করে না, তোর বক্তৃতার সময় যাবে এত জানে এত হাজার লোক জমাইতে এত 3-4 কোটি রিয়া লাগবে, জানাজা এর উপলক্ষ তো বক্তৃতাটা পিক আপ দিতে হইবে। এইটার একটা ধর্ম ব্যবসা, এটার একটা এই সময় মানুষের দিল নরম, নাসের ভাই ঠিক নেই? এই সময় 2-4টা কোরআনের বাণী কইলি মানুষ হেদায়েত হইবে। ও মানব জানাজার বক্তৃতা তারা লেগেছে, ঠিক না? আর মসজিদে হুজুরে তার আতঙ্কে থাক, হুজুর সালামটা হিরেলে দোয়া কবুলের সময় শেখাপতি উড়িয়ে কাশ্মীর সবুজ যা তুই যে মসজিদে আসানা তুই মার চেষ্টা তুই তো বাড়ি গেছ খারাপ খারা খারা মসজিদে আসানা দেওয়া না খারাপ আছে মসজিদে এসি লাগছে খারাপ এতে সিটারি মালিক ইদি কই হাতে তো কোনো ডল লাগায় মসজিদের ভিতরে। এতে মসজিদের কি এর সভাপতি? মসজিদের সভাপতি আল্লাহ, মসজিদের সেক্রেটারি মসজিদের ইমাম সাহেব, হাতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হাতে মসজিদের লোক। তাইলে তুমি সভাপতি কাশ্মীর হইলে তুমি আগে তো কালেকশন এদিকে বাড়ি আনি এরে সাদা তুই সব মিল দে এটা স্টার্ট আছে সাধু সেটি আগুন দে এরে ওমর বাবুল্লা দেশা তুই আগুন দেশা হেতে আর তো সময় হয় না, হেতে আঙ্গতুন বিজি হুজুরে সালাম ইরেলে তখন আঙ্গ কাশ্মীর আবার আরো কিছু কালেকশন পার্টি আছে এতে হাতের মধ্যে ইডা লাড়া সেটা নিতে দেন দেন মসজিদের নির্মাণ কাজ চলে, দেন 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 বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন, তোমার শব্দ দূষণ বেড়া। বাবুল আসেনি মরে গেছে বাবুল করে বাবুল কেসি আর কে আয় হায় কেনে মিলি গেছে রে কাপের কাপড়ে চালা বাবুল করেন না কানাই কালেকশন করেন, তাহলে বাবুল ভাই কালেকশন করিবে কিভাবে? এইভাবে সপ্তাহ শুরু হওয়ার আগে মসজিদে নয়, ঠিক না? আমরা তো ওনাকে এই দায়িত্ব দিয়েছি, তিনি ফ্রি ভাবে এই খেদমত করিবেন করি। আর কিছু হুজুরও খারাপ কর্ম এতে মসজিদের শেখাপতি কেশমিয়া ধরে ধরে দোয়া করে, বেশি ঢাকার হুজুরেরা চাকরিতে ডরায় ডরে ঢাকা শরীফ ইমামতি করি না। ওই আল্লাহ আমার শেখাপতি রে হায়াত দিয়ে আল্লাহ আমার সভাপতির আম্মাজি হাসপাতাল আছে, ওই আল্লাহ মসজিদের সেক্রেটারি দোয়া গো চাইছে, ওই আল্লাহ মসজিদের মতোয়াল্লি উমরা গেছে, তারে আপনি সুখে রাখিয়ে। অথচ সান্দা দিছি বেগুন রিক্সার ড্রাইভার গরিব মানুষ তাকে কথা নেয়, আসল কথা হইল দোয়া বেতাবিল মফরাদ কি সার্টিফিকেট আর দোয়া নীল পাম সেক্রেটারি সভাপতি কেশিয়াররা হাতে রাখবেন হুজুরের নাম ধরে ধরে দোয়া করে। আই 16 বছরও কারো নাম ধরে দোয়া করিল, ইয়েতে দোয়া করতে ইয়েতে কইতাম আল্লাহ দোয়া কবুল করি ডরে দোয়া করছি। আর দোয়া লিড ডর আর দোয়া লিড এখন যদি আঙ মনিরেরও ক্ষমতা তাইয়ে ওই আঙ মসজিদেরও যদি ক্ষমতা তাইয়ে গুড়ি গাড়ি হিটে যাই আল্লাহ আর গাড়ি তুলি করি আল্লাহ ধরেন তার ধরেন এগুলো চান্দাবাজি করছে আল্লাহ বাঁশ দেন বাঁশ বাঁশ।
নবীজি বলছেন লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিলিন লাহি। ও এখানে ইমাম সাহেব নামদারি দোয়া করে নিবেন, নামদারি ওরা আর মতো মারিবা, চাকরির অভাব হইতো না। 5 লাখ মসজিদ আছে, দরকার মাসে একটা করে করলে লাগবে 100 বছর। ঠিক নিও আল্লাহ আমার ইমামদেরকে বুঝার তৌফিক দাও। ফর্দ তরফ করা যাবে না ইমাম সাহেব, প্রবাসীদের বাড়িতে যাইবেন না, সহিভাবে চলবেন, আল্লাহ রিজিক খুলে দিবে ইনশাল্লাহ। আর বিয়ে শাদী করিয়ে নেবেন, আপনারা বিয়ে করা দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে নি? যে বেতনদারের বিয়ে তো করতে হতো না 200 বছর, বেতন কম দিলে সভাপতি সাহেবের মাইয়ারে বিয়ে প্রস্তাব দিবেন, জিদে হোক আল্লাহ দিলে বিয়ে আয় বাড়াবো। এই মসজিদের নয় এরা করবো, আমরা টার্গেট করে গেছি মসজিদে, ইয়ান তো চাকরি দিয়ে লেগে আর কি। কষ্ট হয়নি কেন ভাই? প্রিয় বন্ধুরা, আপনারা আল্লাহ দিনের দিকে আসেন। তো ঈদে তারপরে আরো আছে সয়েজ নির্যাতন, বনের গো ভাইয়ের যুদ্ধ পুরা মাসে আসিল বালাহুরা বছর। ইস্তারি লই যখন যাইব এই বইনেরা ইস্তারি মেলাইব মনের মুখের দিকে, ইস্তারি নেই তোর ঘরে খাবা, ভিতরে আরো মোড়া কর, মোড়া মোড়া। আব্বা যে বাড়ি 3 গাছি গেছিল, এত বুটি করে নিয়ে আসে, তুই খা তুই খা। রোজা তো আইয়ের না, একটা যুদ্ধ আইয়ে লেগে, 3য় মহাবিশ্বযুদ্ধ, ঠিক কিনা? হেমিয়া ফামেসা 38,000 কয় হাজার, বাবিল্লে শাড়ি এনছে 21,000, মাইয়াল্লাই 11,000 টাকা 3 পিস এনছে, পোলা ছোট গাল্লাই এনছে 7,000 টাকা দিয়ে জুতা, বন্যের গো বাইত লেগেছে 3,000 টাকা এই কাপড়, ফোর বাইত দিছে শালা সাবিল মিললে, মানে 1.5 লাখ টাকা ঋণ কিনলেই যাইছে। ঈদ মতো পাগল একটা আজাব আইছে চাকরি দিলে। এবার এটা দি, এবার জসিমের ফুতেল্লাই দইন হারা বাউর খাড়া 20 টাকা দিয়ে ফুট করতে তো গঞ্জিও গেছে। এবার ঈদের দিন তাড়াতাড়ি সে জমাতেছে, বয়ে কর তো ছোট কুত্তা মতো, খোদার ঈদের দিন শাড়িটা আনছি, তুমি পরে আমাকে সালাম দিবে, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমার দেবর ও হেদু রিক্সা চালাই খা সাও শাড়ি আনছে তো হাতের বললাই সার্থক রিক্সা চালালে কিছে আর শিখিল হাতে তুই, ঠিক নেই? আর কিতে আনছ তুই? মাইয়া গো আব্বু আমি ডলটা কলেজে পড়ি, কিতে আনছ? পোলা জুতা মেলে সে বাদ দিকে, আয় হায় হায়। আর এহাকে দি হেদুর হুতে আই গঞ্জিকে গাপ দি সালাম করে, জেডা আসসালামু আলাইকুম, আমাদের কিরে তুই নতুন গেঞ্জি করতে আনছ, সেন্টু গেঞ্জি, আঙ্কেল আপনি আমার কিনে দিচ্ছেন দে 10 রোজা, এটা সেটা 20 টিয়ার মোর্শেদ 20 টিয়ার গেঞ্জি দি গরিবের হতে তাহলে পায় সালাম করি গেল। আর ফ্যামিলির জন্য 1.5 লাখ টাকা বাজার করছো, একটা লোকে থ্যাংক ইউ দেন, একটা যুদ্ধ চলে, যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে। আল্লাহ কইছে কবি জসিমুদ্দিন, যার লগে প্রেম করবি মাস খাইবি মাস, যত সিটিং এর লগে প্রেম করতাম গেলাম সব মিয়া, বউ ক জি ক কাস্টমার ক, দোয়ানের কাস্টমারের যত বাঙাই দিতে বালা, একদিন যদি বাঙাইয়া টিয়া গোজস লইছেন টু, ঠিক কিনা? আফসারি সাহেবের একজনে দিয়েছে 2,000 টাকা হাদিয়া যা, এই আরেকজনে যদি 5,000 দেয়, ওই হাতে 2,000-এর দাম চাইলে নাও নাই, সিটিং সব। এই জন্যই হেমিয়া কয় সব বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে পৃথিবীতে ভালোবাসা করবেন সব বাঁকার সিটিং, একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে আল্লাহ আপনাকে ছেক দিবে না, আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই রমজান এসেছে আপনাকে আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য, কোরআনের সাথে সম্পর্ক করার জন্য। এই জন্য বেশি বেশি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন, একামতে দ্বীনের কাজ করুন, তাবলীগের দ্বীনের কাজ করুন,
ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে মিলেমিশে চলুন। আল্লাহর অশেষ রহমতে কোরআনের তাজাল্লির বরকতে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে। অসমাপ্ত কথা অনেকগুলো চিত্রায়িত করতে পারলাম না রে। প্রবাসীর ঈদ, ঈদ পলিটিক্স, ঈদের শুভেচ্ছা বনাম হবু নেতা নির্বাচন, তারপরে ও ঈদের 26টা সিনারি লিখছি এখানে, বুঝছিস নি? ঈদের কথাগুলো আরেকদিন বলবো। এখন আর হুজুর তারাবির নামাজ কি একা একা পড়া যাবে, তবে এটা জমাতে পড়া হলে সুন্নত, সওয়াব পাবে নাকি? যদি কোথাও জমাত না থাকে তাহলে একা পড়বে, অথবা জমাতেই পড়বে। আল্লাহ কবুল করুক। করি আমি। রমজান মাসে সেহরি খাওয়া, যেমন বিদেশে যারা আছে আমেরিকা বা কোনো রাষ্ট্রে, কাফের রাষ্ট্রে যদি থাকে, আমার ভাই একাই মুসলমান, তিনি একা পড়বেন, আপনারা জমাতে শেষ করবেন। রমজান মাসে সেহরি খাওয়ার পর বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? না, কেন? যদি সময় থাকে রোজা ভাঙবে না, সময় না থাকলে তাহলে রোজার সময় শুরু হয়ে গেলে রোজা ভেঙে যাবে। ধন্যবাদ। হুজুর রমজান মাসে ফজর আজান হলে সেহরি খাওয়া যাবে কি যাবে না? চোখে সাদেকের পর রোজা, কেন আপনি সেহরি খাবেন? 5 বছর প্রেম করার পর বিয়ে করলে আগের গুণা কি মাফ হবে? কেমনে মাফ সামু? হ্যাঁ, মাফ হবে। হ্যাঁ, প্রেম করছেন যে গুণা হবে, তওবা তো নসুই আল্লাহর কাছে কাঁদবেন, বাবিরও কাঁদতে কইবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ ভুল করছি, তুমি ক্ষমা করে দাও, তুমি গাফুরুর রাহিম। এইভাবে আজীবন কাঁদবেন, ভালো কাজ করবেন, কোরআনের কাজ করবেন, কোরআনের পথে শহীদ হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাকে হয়তো মাফ করে দিতে পারেন। করে আগে হুজুর সিগারেট বিক্রি করার উপার্জন কি হালাল নাকি হারাম? আমাদের এলাকা অনেকজন দাঁড়িয়ে রেখেও সিগারেট খায়ও, সিগারেট বিক্রি করে, হিসাবে মারিব। আল্লাহ আল্লাহ মানা চায়, সিগারেট বিক্রি করি নেটি দাঁড়িয়ে রাখছে, তুই সিটিং। সালাম হুজুর, আমার একটা মেয়ে সন্তান জন্মের পরে মারা গেছে, তার জন্য কি আকিকা দেওয়া লাগবে কি? লাগবে। জন্মের পরে মারা গেছে তো, জন্ম যদি জীবিত হয় একটা ছাগল জবাই করে দিবেন, সন্তানের নাম রাখি দিয়ে, অসুবিধা নাই। আল্লাহ ভরসা, মুসলমানটি এর বরকতে আল্লাহ আপনাকে জান্নাতে নেবে, আশা করি ইনশাআল্লাহ। আমি রোজা অবস্থায় থুতু খেয়ে ফেললে রোজা হবে কি? অসুবিধা নেই, থুতু জমাই বিবিকা খাইবি কে ফেরতে নিগনায়, তো আগে কৃমির ওষুধ খেয়ে গেলাম, কৃমি আইলে থুতু আইয়ে বেশি, মাছ একটু কমাই খাইছি। আচ্ছা, তাইলে মাছের কারণে কৃমি হয় তো 1 মাস পর পর, তুই 3 মাস পর পর কৃমির ওষুধ খাবি, কৃমি ধরলেও খাবি, না ধরলেও খাবি। আর কৃমি যখন ইনফেকশন করবো, আক্রমণ করবো, সাথে সাথে খাবি। কৃমি হইলে বেশি মুখে থুতু আসে, আরো কিছু কারণ আছে। আল্লাহ তো রোজা অবস্থায় এটা খাই নিলে অসুবিধা নেই, জমাচ্ছে। রোজা রেখে কেউ যদি বমি করে, রোজা কি ভেঙে যাবে? হ্যাঁ, ভেঙে যাবে। রমজান মাসে দিনের বেলা স্বেচ্ছা সজ্ঞানে স্বামী স্ত্রী মিলন হলে এর হুকুম কি? রোজা নষ্ট হবে, 60টা রোজা রাখতে হবে, 60টা, দোনোজনে 60টা 120টা। ওই কইছি যে ওই 3 দিন আগে বিয়ে করছে, এই জন্য রোজার আগে আগে বিয়ে করিয়ে গেছে। খবরদার, 8 দিনের বেলা বাইতে হচ্ছে, একটু দাইজিস গই সিয়ারের 2 মিনিট আগে আসবি, বুঝতে সবুজা। নতুন বিয়ে করলে বুঝবি এই অ্যাক্সিডেন্টে কত বেটা এই অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, সাব্বির কে করছে কে? সাব্বির গা, তুই সার্কেলের দিকে থাইস। সেহারি না খেলে রোজা হবে কি? হ্যাঁ, রোজা হবে। সেহারির খাওয়ার এই সওয়াবটা পাবেন না। রোজা না রাখার শাস্তি কি এবং রোজা পালনকারীকে কি কি পুরস্কার দিবেন? পুরস্কার অনেকগুলো পুরস্কার, আল্লাহ দিদার এবং জান্নাত, তারপরে রোজাদারের মুখের গ্রাম, এই যে দুর্গন্ধটা আল্লাহর কাছে সুগ্রাম, ওয়ালা খালুফা ফামি সাইমি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিসকি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মিসক আম্বরের মতো সুগ্রাম লাগবে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর এটা খাচ্ছ, আল্লাহ কিছু খান না, রোজাদার কিছু খায় না, এটা আল্লাহর খাচ্ছর বন্দার মাঝে আসে। আর রোজা না রাখলে মারিয়ে নেব, জাহান্নামে নিব, শাস্তি ফরজতর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। রমজানে একটি গুনাহ করলে কি 70টি গুনাহ হবে? না, 70টা নয়, কোনো কোনো রেওয়ায়েত আছে একটা গুনাহ হবে। আবার এটার হুরমত নষ্ট করার কারণে কেউ বলছিল সওয়াব যত গুনাহ তত। সওয়াব হচ্ছে 1/700, তাহলে রমজানে একটা গুনাহ করলে 1/700, তাহলে যারা হয়ে যে দাম বাড়াইব, ওই অন্যান্য মাসে ব্যবসা লাগে আরো মারিয়ে নেবে, ঠিক কিনা? হুজুর রোজার মাস আসলে আমার স্বামীর মাথা ঠিক থাকে না, সে রোজা থাকে না, আমি ভাত রান্না না করলে আমাকে মারধর করে। এখন আমি ভাত রান্না করলে আমার রোজার ক্ষতি হবে কি? এখন ভাত রান্না করবেন, আর যদি কোনো ভালো স্বামীর অফার আসে
আপনি হাতে কইবেন আই এই সমস্ত ডাকাইতের ঘর করতাম না, তুই আর তালাক দিয়ে এলা, তুই আরে তালাক দিয়ে এলা, তোর মরা না লাগবে না, তুই টিয়া দিছ 3 লাখ, কন আমারে নাসের ভাইয়ে 30 লাখ টাকা দি, আমারে নাসের আসেন না গেছে গা জহির ভাই কই নাসের ভাই কত নিছে? এই নাসের ভাই লন্ডন 5টা তো দেন না, আমি ওনারে টিকিট তারাই দেন না 5টা, আরো যায় আরো যাবে কই তাই বিয়ের লাগে তো দোয়া করছে মোর্শেদ দাস তুই কাষ্ট করি লসা ভাই, তো তুই তো দিছ নাসের ভাই লসা, তুই কিতে আমি বুঝি না তো আদিয়া 2000 করি 10,000 5 মসজিদে দিয়ে দিব, আই দোয়া করে দিচ্ছি ইনশাল্লাহ খুব দ্রুত ভাই বিয়ে হইব, আমিন ক। আর দরকার লন্ডনে একটা করবে, তুই লন্ডন করলো না, এখন বাংলাদেশি করলে কিন্তু হিংসু কাজ করতেও দিত, ইয়ানো সিস্টেম করে একটা করি গেলে 6 মাসেই আনে, 6 মাসেই আনে, আমিন কসা বাবা কবিতে ঠিক ঠিক দেখতো না তাতে আল্লাহ না রিজিক দিব ইনশাআল্লাহ, আমিন ক। আচ্ছা মাইদার করে অন মাইদার অবস্থা থাকবে না, তারে বুঝাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, আর যদি সেইভাবে খোদা ধরে গেছে যদি এরকমই হয়, আপনি বলবেন যে না আমি তোর ঘর করতাম না, আরে তুই সিস্টেম করে তালাক দে, তবে অন আপনি তাতে তালাকলে যদি আপনি জানায় পড়ে যান তাহলে বিপদ, অন 2টা ক্ষতি চেয়ে একটা ক্ষতি মানি নেয়, তাকে বুঝাইতে থাকে, আর আল্লাহ যদি আরো কোনো ভালো স্বামী দিয়ে এলায় আপনি হেরে করবেন তোমার ঘর আমি করবো, তুমি আল্লাহ বিধেয় বিধান তুমি মেনেছো, আমি পাশে কুজ্জের সাথে নাই, আই হেট ইউ, কথা ঠিক আছে? আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন। হুজুর আমার বয়স এখন 20, আমি বিবাহ করতে ইচ্ছুক কিন্তু পরিবার মানে না, এখন করণীয় কি? তোর যদি সক্ষমতা থাকে তুই বিয়ে করিয়ে এলে, পরিবার মানা না মানা এনে কি আছে? যদি তোর চাকরি বাকরি থাকে কারণ পরিবারের তুই থাস আব্বার ঘর, তোর আব্বার বিল্ডিং ও থাস, তোর কিতে আছে? তুই পরিবারের সারা বিয়ে করবি, পরিবারের আগে রাজি করাবি, পরিবারের রাজি থাকলে আল্লাহ বরকত দিব, আমিন ক। তুই নিজে খাইতি নিজে আসা, ফ্যান কাও তো হিন্দি জানো, তোর ফ্যান হারা, ইয়েন্দি হারা হিয়েন্দি হারা, কথা ঠিক কিনা? তুই ফ্যান ঠিক কর তো তোর বিয়ে হইব। আসসালামু আলাইকুম প্রিয় শাহেক, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের তো এখন রাজনীতি করার বয়স হয়েছে, এখন বাংলাদেশ তো অনেক দল আছে, আমি এখন কোন দল করব? যে দল কোরআন সুন্নাহ মোতাবেক চলে, আহ্বান করে তাদের নির্বাচন পদ্ধতি কোরআন সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরামের মতো, আপনি সে দল করবেন, কথা শেষ। আচ্ছা আমার বন্ধু বডি বিল্ডার, তার বডি দেখিয়ে আপন শাশিকে আকৃষ্ট করে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন এটার করণীয় কি? তো করণীয় কি তোর বন্ধু না প্রশ্ন করবে, তুই করলি কেন? তোদের এদের লই গেছে আপন শাশিরে, সে তো বিশাল গুনাহ করছে, পরকিয়া, মারাত্মক দোষে দোষী হয়ে যাবে। ওয়াল মুহসানাতু মিনান নিসায়ে, সে আরেকজনের বিবাহিত স্ত্রীকে বিবাহ করছে, এটা সে কবিরা গুনাহ করে ফেলছে, নাউজুবিল্লাহ কর। তবে হ্যাঁ চাষা যদি তালাক দিয়ে দেয় তাহলে ওই চাষিকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই, পরকিয়া করিও না যুবক, তোমাদের পায়ে ধরি, তোমরা আমার বন্ধু।